আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি ছোট ভিডিওতে, একেবারে অল্প সময়ের একটা ভিডিওতে সবাইকে অভিনন্দন। আলোচ্য বিষয় মিক্সড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স আমরা প্রত্যেকে জানি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং সবশেষে রয়েছে একটা মিক্সড কন্ডিশনাল। আমি আজকে তোমাদেরকে ছোট্ট এই ভিডিওতে দেখাবো যে মিক্সড কন্ডিশনালের আদৌ কেন আবির্ভাব হয়েছে বা এটা শিখে লাভটা কী। দেখো, আমরা তো গ্রামার শিখি, কিন্তু গ্রামার শিখে সেটার প্রয়োগ কী সেটা তো দেখি না। শুধু রুল, এটা থাকলে ওইটা হয়, ওটা থাকলে ওটা হয়, কিন্তু আসলে এর পরিসমাপ্তি যেখানে ঘটে সেটি হচ্ছে প্রায়োগিক যে ব্যাপারটা, রিয়েল যে এক্সাম্পলটা, ট্রান্সলেশনের জায়গাতে মূলত গ্রামার শেখার সার্থকতা ঘটে। তো সেই গ্রামার শেখার সার্থকতা আমি দেখাবো ট্রান্সলেশনের মাধ্যমে। মিক্সড কন্ডিশনাল। তো মিক্সড কন্ডিশনাল জিনিসটা কি, ফার্স্টে স্ট্রাকচার থেকে একটা ধারণা নিতে পারি যে পাস্ট কন্ডিশন, প্রেজেন্ট রেজাল্ট, অর্থাৎ অতীতের একটা শর্ত, বর্তমানে তার একটা ফল থাকবে। সাথে এই নোটটাও তোমরা মনে রাখতে পারো যে অতীতের কিছু না ঘটায়, মানে অতীতে মনের মতো কিছু একটা না ঘটার ফলে বর্তমানে তার রেজাল্টটা ভিন্ন হবে। অতীতে একটা কিছু ঘটেছে কিন্তু তার রেজাল্টটা বর্তমানে একেবারে ভিন্ন, এইরকম ক্ষেত্রে আমরা মিক্সড কন্ডিশনাল ইউজ করব। আমি সব শেষে তোমাদেরকে দেখাবো মিক্সড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। ওকে, সো ফার্স্টেই এক্সাম্পলটা দেখো। ধরা যাক এমন একটি বাক্য তুমি বলছো বা লিখতে চাচ্ছ, যদি আমি কঠোর পরিশ্রম করতাম, যদি আমি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি আজ ধনী হতাম। খেয়াল করো, কঠোর পরিশ্রম করতাম মানে পাস্ট টেন্স, আর ধনী হতাম এটা বর্তমানে। তার মানে অতীতের ঘটনা আর বর্তমানে একটা রেজাল্ট। এমন ক্ষেত্রে তুমি যেটা করবে, ইফ তো অবশ্যই দেবে, ইফ মানে যদি। থার্ড কন্ডিশনালে নর্মালি যেটা হয় পাস্ট পারফেক্ট, তুমি সেটা দেবে ইফ আই হ্যাড ওয়ার্কড, এবং পরবর্তীতে আই উড বি রিচ। দেখো, উড বি রিচ এই জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে উড হ্যাভ, বেসিকলি সবাই যে ভুলটা করে ফেলে উড হ্যাভ বিন রিচ। কেন? খেয়াল করে দেখো, তুমি যদি কন্ডিশনাল জানো তাহলে মোটামুটি এইটুকু জানো যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। নর্মালি কিন্তু অনেকে এইটাকে রাইট বলবে, ইভেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও যদি এইভাবে থাকে অনেকে হয়তো বা এই আনসারটাকে রাইট বলবে। বাট রাইট কোনটা? রাইটটা আমরা ফিরে আসি, রাইটটায় বেসিকলি উড বি রিচ, অর্থাৎ আগেরটা হবে পাস্ট পারফেক্ট কিন্তু পরেরটা হবে প্রেজেন্ট একটা সিচুয়েশন। আশা করি এইটুকু বুঝতে পেরেছো যে মিক্সড কন্ডিশনালের কেন জন্ম হয়েছে আর কেনই বা এই জায়গাতে আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করব না। আরেকটি বাক্য দেখো, যদি সে ঔষধ খেত তাহলে সে এখন সুস্থ থাকতো। তার মানে ঔষধ খায়নি বলে সে এখন হয়তো বা অসুস্থ, একটা রেজাল্ট। তাহলে ইফ শি হ্যাড টেকেন মেডিসিন, ওকে, সো পাস্ট পারফেক্ট টেন্স হলো। এবং অন্য পাশে তুমি খেয়াল করে দেখো উড বি, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের অংশ হলো। তার মানে মিক্সড কন্ডিশনাল মানে হলো এক পাশে থার্ড কন্ডিশনালের কিছু অংশ, আরেক পাশে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের কিছু অংশ। এই থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের মিশ্রণকেই বলা হয় মিক্সড কন্ডিশনাল। আশা করি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে এই জাতীয় ভুলগুলো আর কখনোই করবে না। এখন এক নজরে একটু দেখে নেওয়া যাক থার্ড কন্ডিশনাল আর মিক্সড কন্ডিশনালের মধ্যে পার্থক্যটা কোথায় অ্যাট এ গ্ল্যান্স। থার্ড কন্ডিশনাল বাক্যটা দেখো, এইখানে ফার্স্টে আমি বাংলাটা বলি, অতীতেরই ঘটনা অতীতেই কিছু একটা শেষ হয়ে যাবে। যেমন ইফ আই হ্যাড স্টাডিড, আমি যদি পড়াশোনা করতাম, আই উড হ্যাভ পাস্ট, আমি উত্তীর্ণ হতাম। খেয়াল করো, অতীত অতীত দুইটাই পাস্ট, পড়তাম, উত্তীর্ণ হতাম, থার্ড কন্ডিশনাল। কিন্তু যখন আমি এরকম কিছু একটা বলবো অতীতের কাজ কিন্তু বর্তমানে একটা রেজাল্ট, কেমন? ইফ আই হ্যাড স্টাডিড, যদি আমি পড়াশোনা করতাম, আই উড বি আ ডক্টর নাও, আমি এখন ডাক্তার হতাম। তার মানে যদি পড়তাম এখন ডাক্তার হতাম, আমি ডাক্তার হতে পারিনি, তাই অনুশোচনা নিয়ে আমি এই কথাটা বলছি। আশা করি অতীতের সঙ্গে যখনই বর্তমানের এইরকম একটা সংযোগ পাবে, একটা রেজাল্ট পাবে, তখনই তুমি মিক্সড কন্ডিশনাল, দ্যাট মিনস উড, কুড, মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবে। আর যখন দুইটাই অতীতে ঘটনা ঘটবে তখন তুমি পাস্ট পারফেক্ট এবং পরবর্তীতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বে পাস্ট পার্টিসিপল করবে।
আশা করি মিক্সড কন্ডিশনালের বাস্তবিক ব্যবহারটা বুঝতে পেরেছো, গ্রামাটিক্যাল ব্যবহার তো অনেক শিখেছো। আর যদি কন্ডিশনাল নিয়ে আরও অনেক কিছু শিখতে চাও এবং জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকেই তোমরা ঘুরে আসতে পারো, সার্চ দিলে পেয়ে যাবে। আর এছাড়াও সম্ভবত তোমাদের অনেকের কাছে এই বইটি রয়েছে, নিড বেসিক টু অ্যাডভান্স লেভেলের বই, যেখানে রয়েছে সব কিছু মনের মতো করে। একজন শিক্ষার্থী যদি মনে করে একটা বই পড়ে ইংরেজি স্বাদ নিতে চাই, তাহলে অবশ্যই জীবনে একটিবারের জন্য হলেও বইটি তার সংগ্রহে রেখে অনুশীলনের চেষ্টা করা উচিত। সম্ভব হলে হাতের কাছে বা আশেপাশে যে লাইব্রেরি আছে সেখানে যাও, বইটা একটু হাতে নাও, কিছু পাতা উল্টিয়ে দেখো। আশা করি বইটি তোমাকে মুগ্ধ করবে। শেষ করছি আজকের এই ভিডিওটা। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন একটা ভিডিওতে, প্রাসঙ্গিক একটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।